এই মাঠটি নষ্ট করতে দেব না পুনরায় এই মাঠ আমাদের ফিরিয়ে দিন পুনরায় এই মাঠ ফিরিয়ে দিন ফিরিয়ে দাও খেলার মাঠ লেখা প্লাকার্ড হাতে বিক্ষোভে সামিল এলাকার নবীন থেকে শুরু করে প্রবীণরা। কোনো একদিন নয় বা দুদিন নয়, দীর্ঘ 70 বছর ধরে সবুজ বনানী ঘেরা মাঠে শরীর চর্চা চলে আসছে 10টি গ্রামের বাসিন্দাদের। হঠাৎ করে এক লহমায় কেউ বা কারা মাঠ জবরদখল করতে শুরু করেছে নির্মাণ বলেই অভিযোগ গ্রামবাসীদের। তারপরেই প্লাকার্ড হাতে মাঠ বাঁচানোর তাগিদে আন্দোলনে নেমে পড়লেন এলাকার নবীন থেকে প্রবীণ সব সম্প্রদায়। ঘটনাটি বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ঘোষের গ্রাম পঞ্চায়েতের দলপুর এলাকার। আজ দীর্ঘ কয়েক প্রজন্ম ধরে ওই মাঠ এলাকার বাসিন্দাদের প্রাণবায়ু প্রদান করে আসছে। নিয়মিত ওই মাঠেই চলে প্রায় 10 থেকে 15টি গ্রামের বাসিন্দাদের খেলাধুলা সহ বিভিন্ন শরীর চর্চার অনুশীলন। ওই মাঠে শরীর চর্চা করে আশেপাশের বেশ কয়েকটি যুবক প্রতিরক্ষামূলক দফতরে চাকরিও পেয়েছেন। এমনকি ওই মাঠে একাধিক সরকারি উদ্যোগে খেলা অনুষ্ঠিত হয়েছে বলেও দাবি গ্রামবাসীদের। কিন্তু কেমন হলো ওই মাঠ জোর করে জবরদখল করে নির্মাণ শুরু করলো একদল প্রমোটার। গ্রামবাসীরা জানাচ্ছেন, আজ বাপ ঠাকুর দাদার আমল থেকে এই মাঠে খেলাধুলা করতে দেখে আসছেন তারা সকলেই। এক কথায় বলতে গেলে পার্শ্ববর্তী 10 থেকে 15টা গ্রামের লাইফলাইন এই মাঠ। কিন্তু কোনো কিছু না জানিয়ে এক মুহূর্তের মধ্যে মাঠে খনন কার্য শুরু করেছে এক শ্রেণীর মানুষ। এই বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা শাসকের দফতরে জানানো হলেও এখনো পর্যন্ত সেই অভিযোগের কোনো সুরাহা মেলেনি। মাঠ দখলের অভিযোগ সামনে আসতেই ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী দুই শিবিরই। তৃণমূল এবং বিজেপি দুজনেই অবশ্য এই মাঠ দখলের বিরুদ্ধে সরব হয়েছে। তৃণমূলের তরফ থেকে ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র জানান, বাচ্চাদের এই মাঠ দখলকে কোনোভাবেই আমরা সমর্থন করি না। নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ার জন্য সরকারি কোনো কাজ করা যায় না। অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির তরফ থেকে বাঁকুড়া সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি জানান, এই মাঠ দখল তৃণমূলের নেতাদের মদতেই চলছে, যাকে এক কথায় বলতে গেলে প্রমোটার রাজ। আমরা এর ধিক্কার জানাই। বাচ্চাদের মাঠ বাচ্চাদের ফিরিয়ে দেওয়া হোক। তবে বিষয় যাই হোক না কেন, বাপ ঠাকুর দাদার আমল থেকে দেখে আসা খেলার মাঠ কি আগের চেহারায় ফিরে পাবে গ্রামবাসীরা, নাকি অসাধু ব্যবসায়ীদের কোপে হেলায় হারাবে? তবে গ্রামবাসীরা যেন নাছোড়বান্দা, যে কোনো হালেই তাদের এই মাঠ ফিরিয়ে দিতেই হবে, নইলে বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাঁকুড়ার ছাতনা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। চাই আমাদের ছেলেদের খেলাধুলা চিরকাল চলবে, চলবে, আমরা ছাড়বো না। মাঠে ঝুঁকুড়িয়ে তেড়ে দখল করছে। শিউলির লোক কি বলছে? ওরা বলছে আমাদের জায়গা। তো জায়গা তো কার আমরা চিনি নেই, আমরা জানি নেই। আমাদের পূর্বপুরুষের লোক খেলে আসছে, খেলবে। যা বদি আইছি তা বদি দেখছি, আমরা এসে থেকেই দেখছি। এখন এই তো কুড়ুয়া তাড়া বন্ধ খেলা। বাচ্চারা বলছে আমরা কোথায় খেলবো, কান্নাকাটা করছে, কোথায় খেলবো, কোথায় জায়গা পাবো? আমাদের দীর্ঘদিন বাপ ঠাকুর দাদারা খেলে আইছে, তাহলে আজ আমরা কোথায় জায়গা পাবো খেলতে? আমাদের জায়গার কেন অসুবিধা হবে? আমাদের যেমনি মাঠ আছে তেমনি থাকবে। না, দখল করতে দেবো না, আমরা দখল দেবো না। আমাদের খেলার দখল থাকবে। আর সবজি বলে চাষ করেছে, সবজি যদি কোনো ডিএম এসপি রসুই বলেছে যে আমরা এই পথে পেরিয়ে আইছি, আমরা সবজি চাষ দেখেছি, তাহলে আমাদের মাঠ ছাড়ি দেবো, নাহলে নচেত ছাড়বো না। তো চাষবাড়ি বলেছে তো, কে ধান চাষ করতে দেখেছে, কে সবজি চাষ করতে দেখেছে? মাঠ চিরকাল, হ্যাঁ, ছেলেরা খেলেছে, খেলবে। হ্যাঁ, চাকরি বাকরি বাইরের বড় বড় পার্টি আইছে, থানার পুলিশ নিয়ে খেলা হয়েছে। সেই মাঠটা দখল চাইলে আর এখন দিব কেন? আমাদের ছেলেরা দিবে কেন? আমার নাম শেফালি ঢক। এই মাঠ শিউলিবাড়ির কুমড়ুরা দখল করে নিচ্ছেন এবং ওরা মাপ করে আর জেসিবি দিয়ে আপনার মাঠটাকে নষ্ট করে দিয়েছে। খেলার মাঠ হিসাবে ছেলেরা খেলতে পারছে না এবং ছেলেরা সব মানে অচল হয়ে যাচ্ছে। ছেলেরা খেলার জন্য খুবই আকুল বিকল হয়ে ছুটে বেড়াচ্ছে যাতে আমাদের মাঠ ফিরে পায়। এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পঞ্চায়েত, বিডিও, এসডিও, ডিএম পর্যন্ত আমরা জানিয়েছি এবং ওনাদেরও খেলাধুলা এই মাঠের মধ্যে হয়েছে। মাঠটা আমরা দীর্ঘদিন ধরেই খেলাধুলা করে আসছি এবং আমাদের দাদুরাও খেলাধুলা করেছেন। তাতে প্রায় 80 বছর তো হবে, 70-80 বছর। তার আগে জঙ্গল হিসাবে ছিল, ওনারা পরিষ্কার করেছেন এবং পরিষ্কার করে আপনার এটা খেলার মাঠ তৈরি করেছেন। তখন বহু উপকার পেয়েছে, পাশাপাশি গ্রাম থেকেও পেয়েছে এবং আমাদের গ্রামেরও 8-10 জন চাকরি পেয়েছেন মাঠে প্র্যাকটিস করে। হ্যাঁ, মাঠে খেলাধুলা হয়। মাঠে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, হকি খেলা হয়, আপনার ওই ছেলেদের যে টুর্নামেন্ট হয় এগুলো হয়। তারপর আপনার স্পোর্টসের খেলা হয়, যেটা আপনার ওই খেলাধুলা স্পোর্টসের মধ্যে ওই 100 মিটার রান যেটা খেলা হয়, এগুলো আমাদের ক্লাবের থেকে খেলাধুলা করেছে। দলপুর নবতরুণ সংঘ থেকে খেলাধুলা করা হয়েছে।
আমরা চাইছি মাঠ হিসাবে মাঠেই থাকুক, সম্পত্তিকার আমরা জানিনি, আমাদের মাঠ হিসাবে যেন এটা থাকে। না, মাঠ দখল হতে দেবো না এবং প্রমোটার হাতে তুলতে দেবো না। আমার নাম স্বপন ঢক। স্বপন ঢক। পুর মাঠও আজ প্রমোটারের রাজ যে চলছে তার কবলে, খুব দুঃখের বিষয়। ওখান থেকে প্রচুর ছেলেরা প্রতিভাবান, তারা পুলিশে চাকরি পেয়েছে, কেউ আর্মিতে পেয়েছে। ওটাও হচ্ছে খেলার একটা ভালো জায়গা, সেখানেও আজ প্রমোটারি রাজ থাবা বসাচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে নেতারা রয়েছে তারা এর সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেসের সরকারটা এর সঙ্গে যুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় কি ঘটনা ঘটছে, 1 ইঞ্চি বাদ করে প্রমোটারি রাজ বাড়ি বিল্ডিং করছে, ধসে পড়ছে। তাই বাঁকুড়া বা ছাতনার আমাদের যে দলপুরে যে কাজটা করছে সেটা আমরা তীব্র বিরোধিতা করছি। আমরাও ওখানে যে সমস্ত মানুষ প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে নেমেছে আমরা তাদের সঙ্গে সহমত এবং আমরাও এর তীব্র বিরোধিতা করছি। এই অন্যায় আমরা ওখানে হতে দেব না। আমরা ওই দলপুরে যে রয়েছে মাঠ, সেখানে ছেলেরা ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, দৌড়ঝাঁপ করুক এবং পুলিশ আর্মিতে চান্স পাক, এটা আমরাও চাই। তাই ওই মাঠ ঘুচিয়ে দেওয়া যাবে না, আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা ওই সমস্ত মানুষের সাথে আছি। এই মাঠ কতটা উপকারী আপনাদের জন্য, কতটা জরুরি? আপনারা হয়তো আপনারা এসছেন, আপনারা আমাদের এই এলাকায় বিগত পাশাপাশি 10-15টা গ্রামে জিজ্ঞাসা করবেন, পথচলিত মানুষকে জিজ্ঞাসা করবেন, আজ প্রায় জানি 70-80 বছর ধরে এখানে ফুটবল খেলা হচ্ছে। এই আশেপাশে গ্রামের ছেলেমেয়েরা এখানে আসে, সকাল ভোরে দেখবেন প্র্যাকটিস করতো। তারা আজকে কেউ ফোর্স লাইনে, সমস্ত ফোর্স লাইনে তারা চাকরি করছে। আমাদের এটা খুব আনন্দ, ভালো লাগে যে পাশাপাশি গ্রামের ছেলে বলছে, দেখ তোদের মাঠে প্র্যাকটিস করেছিলাম বলে আমরা আজকে সরকারি জব পেয়েছি, কেউ ফোর্স লাইনে গেছি, কেউ পুলিশ হয়েছি, কেউ সেবিকে কাজ করছি। এই মাঠটা যদি না থাকে আমাদের খুব খারাপ হয়ে যাবে। তো মানুষ এখানে প্র্যাকটিস করতে আসে। আমাদের এখানে সকাল ভোর থেকে দেখবেন শয়ে ছেলে মেয়ে এখানে প্র্যাকটিস করে। এখানে পুলিশ প্রশাসন খেলা করিয়েছে, পুলিশ প্রশাসন এখানে ট্রেনিং করিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন রিসেন্টলি যে সম্প্রীতি কাপ হয়েছে, আগেকার যে কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ ছিলেন তারা খেলা করিয়েছে। কিন্তু এখনকার আমার একটা দুঃখ লাগে যে একটা খেলার মাঠ এখনকার যে প্রশাসন আছেন, যারা দায়িত্বে আছেন, তারা কিভাবে দাঁড়িয়ে থেকে এটা করতে দিলেন না। তারা নাকি প্রশাসন বলছে নাকি তারা এই মাঠটা যাদের তারা দখল পেয়েছে, না কিভাবে পেয়েছে, না এখানে চাষ হয়। তা আমার সত্যি হাস্যকর লাগে যে কখন চাষ হয়েছে। আজকে পুলিশের খবর লোক মোটামুটি 15-20 বছর ধরে যারা প্রশাসনে ছিলেন তারা এখানে এসে প্রাইজ বিতরণ করেছেন এবং তারা খেলা করিয়েছেন। তারা কি করে এখানে চাষ হয়? মাঠটা রিসেন্টলি করে দেওয়া হয়েছে এবং কি সেখানে প্রশাসন দাঁড়িয়ে থেকে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন খেলাবো, ছেলেমেয়েরা খেলতে পারছে না, কোথায় খেলবে? তারা বাড়িতে যে কান্নাকাটি করছে। আশেপাশে মানুষ বলছে তোমাদের মাঠটা কি হলো, এটা তোমাদের মাঠ, তোমরা কি করে হলো? এখন একটা প্রমোটারি রাজ চলছে। প্রমোটারি রাজ করে সব যে একটা টাকার মুনাফায় বিভিন্ন লোককে বিক্রি করে দেওয়া হচ্ছে, সবকিছু দখল করে নেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জায়গাতে জানিয়েছি এবং প্রশাসনও জানে, প্রশাসনের কিন্তু ডকুমেন্টস আছে যারা এখানে খেলা করিয়েছে। আমরা পঞ্চায়েতকে জানানো হয়েছে, ব্লককে জানানো হয়েছে, থানায় জানানো হয়েছে, আপনার আমাদের যে ডিএম আছেন ডিএম কে জানানো হয়েছে, এসপি কে জানানো হয়েছে। কোনো এখনো পর্যন্ত তারা কিছু আসেনি। তারা বলছে না ওদের ডিগ্রি হয়ে গেছে, ওটা ওদের জমি তোমরা নষ্ট করে খেলছো, ওদের জমি ওদেরকে ফেরত দিতে হবে, নাহলে আপনাদেরকে সবাইকে তুলে নিয়ে চলে যাবো। প্রশাসন বারবার আপনাকে চাপ দিচ্ছে। আমরা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাবো। আমরা যতদূর আন্দোলন করার আমরা আন্দোলন করব। আমরা চাইছি আমাদের খেলার মাঠ আমাদের ফিরিয়ে দিন। আমাদের একটাই দাবি, আমাদের খেলার মাঠ আশেপাশে গ্রামের মানুষও খেলবে, ছেলেমেয়েরা খেলবে, ভবিষ্যতের ছেলেমেয়েরা খেলবে, আগামী প্রজন্ম খেলবে। তো আমাদের খেলার মাঠ, আমাদের একটাই দাবি, খেলার মাঠ আমাদের খেলার মাঠের মতন ফিরিয়ে দিন। আমার নাম প্রভাস ঢক। থানাতে বেশ কিছু অসাধু প্রমোটার ভালো জায়গাকে, যেটা চাষের জায়গা এবং কিছু খেলাধুলার মাঠকে তারা খুব চক্রান্ত করে দখল করে নেওয়ার একটা চক্রান্ত করছে। বাচ্চা ছেলেরা খেলাধুলা করে অনেক। ওইখানে এর আগেও প্রতিযোগিতামূলক খেলা হয়েছে ওই মাঠে। আমরা ওই মাঠের যারা গ্রামবাসীরা যারা মাঠের নিয়ে এ করে তাদেরকে আমরা সমর্থন করি। এই মাঠটা এইভাবে দখল করা ঠিক নয়। আমরা ঠিক জানতাম না যে এই জিনিসটা হচ্ছে। যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এমসিসি চালু হয়ে গেছে, আমাদের সরকারি কাজ তখন বন্ধ। তাহলে আমাদেরকে নিশ্চয়ই ডিএমকে ওরা জানিয়েছে, প্রশাসন থেকে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমরা ওই যারা মাঠ নিয়ে ইয়ে করছে তাদেরকে আমরা সমর্থন করি। খেলার মাঠ এইভাবে নষ্ট করা উচিত না। একটা মাঠ নাই, মাঠ আস্তে আস্তে লিপ্ত হয়ে যাচ্ছে। তো
ধরুন শহর এলাকাতেও তাও একটা দুটো শিশু উদ্যান, বাচ্চা উদ্যান আছে, কিন্তু গ্রামগঞ্জে মাঠ একদম লুপ্ত হয়ে যাচ্ছে। আমরা জীবন প্রাণ দিয়ে আমরা গ্রামবাসীকে সমর্থন করে যাতে মাঠটা বজায় থাকে তার ব্যবস্থা আমরা করব, এবং সেই গ্রামবাসীদের পক্ষে থেকে আমরা সমর্থন করে তাদের সঙ্গে আমরাও আন্দোলনে থাকবো। না না, প্রশাসনের সঙ্গে নয়, সেটা আমার খোঁজ খবর নিয়ে দেখছি। আমরা এখন জানি না, যেহেতু এমসিসি চলছে, তাহলে এখন ধরুন আমাদের অতটা অফিস যাওয়া যায় না, এতটা ডিটাচ আছে। তাহলে আমার ওই যে আপনাদের কাছে যে শুনলাম ডিএম সাহেবকে জানিয়েছে, প্রশাসনের থেকে নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেই, মাঠকে এইভাবে হয়তো করতে দেবে না। আমরা মাসের ওই যারা আন্দোলন, বাচ্চারা, ছোট শিশু, গ্রামের মানুষ, তাদের সঙ্গে আমরা আছি, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে আমরাও আন্দোলনের সঙ্গে সামিল হব। আমার নাম বঙ্কিম মিশ্র, আমি ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি। ধন্যবাদ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।